আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আজকে সকালের পোস্ট দেখে অনেকেই আগ্রহ প্রকাশ করেছেন যে হ্যাঁ, আসলে আমি কি নিয়ে বলতে চাচ্ছি আপনারা হয়তো বুঝতে পেরেছেন। বাংলাদেশি পুরুষরা যখন সর্বপ্রথম এই পর্নোগ্রাফি জিনিসটা সম্পর্কে জানা শুরু করলো বা দেখা শুরু করলো, তারপর থেকেই তাদের মধ্যে মানে সেক্সুয়াল ফ্রাস্ট্রেশন বলে একটা শব্দ আছে, এটা তাদের মধ্যে গড়ে ওঠা শুরু হলো। এবং বিশ্বাস করেন, এটা যদি অফিসিয়াল কোনো ডাটা আছে কিনা জানি না, বাংলাদেশের 95 to 99% মানে তরুণরা বা পুরুষরা এই পর্নোগ্রাফি দেখে বা দেখেছে কোনো এক সময়। এতে যেটা হয়েছে যে তাদের সেক্সুয়াল লাইফের ফ্রাস্ট্রেশনটা শুরু হয়েছে ওখান থেকেই। কী কী ধরনের ফ্রাস্ট্রেশন? পর্নোগ্রাফির আর্টিফিশিয়াল জিনিসপত্র, যেটা তো আসলে বাস্তবতার সাথে কোনো সম্পর্কিত না, ওই জিনিসগুলো দেখে তারা বেশ কিছু টপিকে তারা খুবই বেশি ফ্রাস্ট্রেটেড। নাম্বার ওয়ান ফ্রাস্ট্রেশন তাদের পুরুষাঙ্গের দৈর্ঘ্য নিয়ে, সেকেন্ড ফ্রাস্ট্রেশন তাদের ইন্টারকোর্সের ডিউরেশন নিয়ে, থার্ড ফ্রাস্ট্রেশন হলো সিমেনের থিকনেস নিয়ে, ফোর্থ ফ্রাস্ট্রেশন হলো টেস্টোস্টেরন লেভেলের নিয়ে। এরকম হাজারো ফ্রাস্ট্রেশন পুরুষের মধ্যে বাসা বেঁধেছে। এটা যে হয়েছে, এখন বাঙালিদেরকে বলা হয় যে সেক্সুয়ালি ফ্রাস্ট্রেটেড একটা জাতি। এটা হওয়ার কারণে সবচেয়ে কমন যেই কজ, সেই কজ হলো এই পর্নোগ্রাফি। আজকে আমি একটা টপিক নিয়ে কথা বলবো এর মধ্যে, সেটা হলো যে টেস্টোস্টেরন নিয়ে। যেটা বাংলাদেশে এই টেস্টোস্টেরন জিনিসটাকে এত এত বেশি প্রচারিত হচ্ছে বা মানুষ এটাকে হকারি এবং মকারি শুরু করেছে, যেটা দেখে খুবই দুঃখ লাগে যে রাস্তাঘাটে পথে ঘাটে নিয়ে মানুষজনকে ডাইকা চিৎকার করে বলতেছে যে এই এই ফল খাবেন, এই খাবার খাবেন, অথবা এইটা খাবেন, এটা খেলে টেস্টোস্টেরন লেভেল বাড়বে। কিন্তু এই জিনিসটা যে সম্পূর্ণ ভিত্তিহীন এবং অবৈজ্ঞানিক, এই জিনিসটা আজকে আমি শুধু জাস্ট আপনাদেরকে জানার এবং জানানোর জন্য আমি এই ভিডিওটা করা। আপনারা যদি টেস্টোস্টেরন সম্পর্কে একটু জানেন তাহলে আপনাদের জন্য সহজ হবে। টেস্টোস্টেরন হলো একটা হরমোন, যেই হরমোনটা পুরুষের একটা অন্ডকোষের এক ধরনের সেল আছে, ওই সেলটার নাম হলো লিডিক সেল, ওই লিডিক সেল থেকে তৈরি হয়। এছাড়াও আমাদের যে কিডনির উপরে যে গ্রন্থি থাকে ওটাকে সুপ্রারেনাল গ্ল্যান্ড বলা হয়, এই গ্ল্যান্ড থেকেও একটু সিক্রেশন হয়। এই দুইটার কম্বিনেশনে আমাদের বডিতে অ্যান্ড্রোজেন বা টেস্টোস্টেরন রিলিজ হয়। এই টেস্টোস্টেরনগুলো কোথায় তৈরি হয়? এটাকে যদি আপনি এক বাক্যে বলেন, আমাদের শরীরে যেমন গায়ে রোদ লাগলে ভিটামিন ডি তৈরি হয়, এই ভিটামিন ডিটা কোথা থেকে আসে? কোলেস্টেরল নামক এক ধরনের ফ্যাট বা চর্বি থেকে আসে, আমাদের চামড়ার নিচে যে চর্বি থাকে এখান থেকে আসে। আর আমাদের শরীরে যে টেস্টোস্টেরন আসে সেইটারও সেম সোর্স, এই কোলেস্টেরল থেকে আসে। এই কোলেস্টেরলটা ভেঙে পরবর্তীতে কনভার্সন হয়ে মেয়েদের যে হরমোন আছে প্রজেস্টেরন, এই প্রজেস্টেরন তৈরি হয়। প্রজেস্টেরনটা আবার কনভার্সন হয়ে তৈরি হয় টেস্টোস্টেরন পুরুষে। এখন আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে যে মেয়েদের কি টেস্টোস্টেরন হরমোন আছে নাকি? অ্যান্সার হলো ইয়েস, মেয়েদেরও আছে। পুরুষের মেয়েদের থেকে প্রায় 15 থেকে 20 গুণ পরিমাণ বেশি থাকে টেস্টোস্টেরন। টেস্টোস্টেরন পুরুষ মেয়ে দুই গ্রুপেই থাকে, মেয়েদের একটু কম থাকে, ছেলেদের অনেক বেশি থাকে। এই টেস্টোস্টেরনটা আমাদের শরীরের মধ্যে, তাহলে দেখেন কোলেস্টেরল সবচেয়ে ইন্টারেস্টিং হলো কোন কোলেস্টেরল? আমাদের শরীরে যত ব্যাড কোলেস্টেরল আছে, এলডিএল বলা হয়, আপনারা লিপিড প্রোফাইলে অনেক সময় দেখেছেন ব্যাড কোলেস্টেরল বলা হয় এলডিএলকে এবং ট্রাইগ্লিসারাইডকে। এই এলডিএল ভেঙে হইল এই টেস্টোস্টেরন হরমোন তৈরি হয়। এই টেস্টোস্টেরনটা পরবর্তীতে অ্যারোমেটেজ নামে একটা এনজাইমের মাধ্যমে এটা পরবর্তীতে ব্রেকডাউন হয়ে যায়। তাহলে আপনি দেখেন যে টেস্টোস্টেরন তৈরি হয়, ভিটামিন ডি যেখান থেকে তৈরি হয়, কোলেস্ট্রল, সেম কোলেস্ট্রল, এবং কোলেস্ট্রলটা কোনটা? আমাদের বডির ব্যাড কোলেস্ট্রল। এখন তাহলে আপনার মনে প্রশ্ন থাকতে পারে, তাহলে যারা মোটা, যাদের অনেক ফ্যাট, তাদের বা অথবা যাদের শরীরে অনেক বেশি চর্বি, তাদের কি তাহলে এই টেস্টোস্টেরন বেশি থাকবে কিনা? না, গবেষণা করে দেখা গেছে যাদের অনেক বেশি চর্বি বা অনেক বেশি ফ্যাট, তাদের বরং আরও টেস্টোস্টেরন লেভেল কমে যায়। অ্যান্সার হলো কেন? কারণ এই টেস্টোস্টেরন তৈরি হয় কোলেস্টেরল থেকে, পরবর্তীতে তৈরি হওয়ার পরে সে আবার বডির কোলেস্টেরলের সাথে বাইন্ড করে ফেলে। যার ফলে কি হয়, যদি যারা মোটা মানুষ তাদের ক্ষেত্রে ওভারঅল এই টেস্টোস্টেরন লেভেল কম থাকে, এই কারণে তাদের সেক্সুয়াল আর্জ বা লিবিডো কমে যায়। এটা খুবই ইন্টারেস্টিং। আপনারা কি এখানে এই যে আমি পাথওয়েটা বললাম, এখানে কি কোনো প্রকার ফুড বা এসবের রিলেশন পেয়েছেন? বর্তমানে যে যত হকাররা আছে, যারা এই খাবার খাবেন, ওই খাবার খাবেন, এইগুলো বলে বিজ্ঞাপন দিচ্ছে রোগী ধরার জন্য, এবং রোগীরা যখন তাদের কাছে এগুলোর কমপ্লেন নিয়ে যায় যে হ্যাঁ আমার মনে হয় সেক্সুয়াল উইকনেস আছে, ওই যে ফ্রাস্ট্রেশনের যা যা কজ বললাম, ওইগুলো যখন তাদের কাছে বলে, তারা কিন্তু একবারও বলে না এই খাবার খাবেন। আমি অনেকগুলো প্রেসক্রিপশন যাচাই করে দেখেছি, সব প্রেসক্রিপশনে তাদের একটাই কথা, এটা খাবেন সেটা খাবেন। তারা বিভিন্ন ধরনের কেমিক্যাল মেডিসিনগুলোকে তাদেরকে দিয়ে প্রেসক্রাইব করার চেষ্টা করে।
তাহলে এখানে দেখেন যে একটা এলডিএল বা একটা ব্যাড কোলেস্টেরল থেকে টেস্টোস্টেরন আসে, যেখানে কোনো প্রকার খাবারের সাথে রিলেশন নাই। হকাররা এটাকে এমনভাবে প্রচার করে মনে হয় খাবারের মধ্যে মনে হয় টেস্টোস্টেরন থাকে, জিনিসটা সম্পূর্ণ ভুল। আমাদের শরীরের মধ্যে যে এলডিএল কোলেস্টেরল আছে সেই কোলেস্টেরল থেকে টেস্টোস্টেরন তৈরি হয়। আপনাদেরকে আমি রেফারেন্সের জন্য বেশ কয়েকটা ছবি আমি দেখাচ্ছি। এখানে ন্যাশনাল একাডেমি ফর স্পোর্টস মেডিসিন আমেরিকার তাদের একটা লিটারেচার আমি এখানে দেখাচ্ছি। তারা যেহেতু ইংরেজিতে বলেছে অবশ্যই ঠিকই বলেছে, তাই না? এখানে প্রথম লাইনে বলা আছে কোনো স্পেসিফিক ফুড আছে কিনা যেটা পুরুষ বা মহিলাদের টেস্টোস্টেরন লেভেল বাড়ায়, সাথে সাথে লেখা আছে অ্যান্সার নো। এই নো বলার কারণ কি? কারণ টেস্টোস্টেরন লেভেল বডিতে বাড়ে কমে, আমরা এটা রেঞ্জটাও একটু মনে রাখার চেষ্টা করি যে এটা রেঞ্জটা কিন্তু একটা লম্বা রেঞ্জের মধ্যে থাকে। পুরুষের টেস্টোস্টেরন আপনি যদি দেখেন ন্যানোগ্রামে, এটা বিশাল বড় একটা লম্বা রেঞ্জ। এই রেঞ্জের মধ্যে টেস্টোস্টেরন একদম নিচের লেভেলটাও নর্মাল, উপরের লেভেলটাও নর্মাল। সুতরাং এইটাকে যদি আপনি কোনোভাবেই মানে কারো দেখা গেল যে 270ও নর্মাল, কারো যে 1070ও নর্মাল, এটা হলো পুরুষের জন্য নর্মাল রেঞ্জ। আর মেয়েদের হলো বলা হয় 15 থেকে 70 থাকতে পারে। এই যে একটা পুরুষ দেখা গেল যে সে 270 নিয়ে আসলো, এটাও যেমন নর্মাল, 1070 নিয়ে আসলো সেটাও নর্মাল। সুতরাং এটাকে আপনি বলতে পারবেন না যে কারো 270 বা 275 আছে, হ্যাঁ আপনার তো টেস্টোস্টেরন কমে গেছে। এটা আমাদের বডির বিভিন্ন ধরনের ফ্যাক্টরের সাথে জড়িত। ইভেন আপনি যদি টানা 2 দিন ঠিকমতো ঘুম না হয়, আপনার টেস্টোস্টেরন কমে যেতে পারে। আপনি যদি টেস্টোস্টেরন টেস্ট সকালবেলা না করে বিকালবেলা করেন, এটা কমে যেতে পারে। এই আপনার যদি কোনো স্ট্রেস থাকে বডিতে, কোনো জব অথবা ফাইন্যান্সিয়াল রিলেটেড, তাহলে দেখা গেল আপনার টেস্টোস্টেরন কমে যেতে পারে। এরকম মাল্টিপল ফ্যাক্টর আছে। সুতরাং এই টেস্টোস্টেরনকে বাড়ানো কমানো এটা আমাদের বডির এলডিএল কোলেস্টেরলের সাথে সম্পর্কিত, এবং সেটা সবসময় একটা ব্যালেন্সের মধ্যে থাকতে হবে। মানে খুব বেশি কোলেস্টেরলও বডিতে থাকা যাবে না, আবার কমও থাকা যাবে না, একটা ব্যালেন্সের মধ্যে নর্মাল রেঞ্জে থাকতে হবে, যার ফলে এই টেস্টোস্টেরনটা নর্মালি তৈরি হবে, যেটা কোনো ফুড দ্বারা নিয়ন্ত্রিত হয় না। কোনো ফুড দ্বারা, এটা মাল্টিফ্যাক্টোরিয়াল বলতে এটা আপনি স্বাভাবিক যেসব খাবার খান, ধরেন আমাদের বাবা দাদা নানা যারা, তারা তো এই টেস্টোস্টেরন কী জিনিস ছিল জানতো না। তাদেরও ইন্টারকোর্স করছে, তাদেরও বাচ্চা হয়েছে, তাদেরও নর্মাল লাইফ লিড করেছে। কিন্তু এখন এই ফ্রাস্ট্রেশনগুলো কেন আসছে? কারণ এই জিনিসগুলো হকাররা এত বেশি প্রচার করতেছে, মাথার মধ্যে ঢুকে গেছে, মনে হয় আমার এখানে কোনো সমস্যা আছে, একটা গ্রিঙ্গি মনে হয় নিশ্চয়ই আছে, এই রকমভাবে মাথার মধ্যে সেট হয়ে গেছে। এখন প্রত্যেকটা নর্মাল জিনিসকেও ডিজিজ হিসেবে তারা চালাচ্ছে। আমার কাছে অনেকে দেখায় যে কোনো কারণ নাই স্যার, আমার মনে হয় এখানে সমস্যা আছে। কেন? ওই যে পর্নোগ্রাফিতে একটা আজে বাজে জিনিস দেখে তার একটা ধারণা তৈরি হয়েছে। আপনাদের এই মানে ন্যাশনাল একাডেমি অফ স্পোর্টস মেডিসিন এনএএসএম এর আমি তাদের লিঙ্ক এবং ওয়েবসাইট এবং তাদের যে আর্টিকেলটা আছে সেটা বিস্তারিত আমি আপনাদেরকে দিয়ে দিব, তাহলেই বুঝতে পারবেন যে টেস্টোস্টেরন হরমোনটা আমাদের বডিতে কী কাজ করে, কোনো খাবার টেস্টোস্টেরন লেভেল বাড়ায় কি না। আরও একটা কমন প্রশ্ন, স্যার বিভিন্ন বাজারে যে সাপ্লিমেন্ট পাওয়া যায়, সাপ্লিমেন্ট কি আসলে টেস্টোস্টেরন লেভেল বাড়ায় কি না? এখানেও স্পষ্ট বলা আছে যে সরি টু সে, সেটাও নো, কোনো সাপ্লিমেন্টও কোনো প্রকার টেস্টোস্টেরন লেভেলকে বাড়াতে পারে না। কারণ টেস্টোস্টেরন যেই পাথওয়েতে তৈরি হয়, আমি আপনাদেরকে দেখালাম, এই পাথওয়েতে তো কোনো খাবারের কোনো রোল নাই। এটা আমাদের বডির ইন্টারনাল যে কোলেস্টেরল আছে, সেই ইন্টারনাল কোলেস্টেরল থেকে সে এই টেস্টোস্টেরনটা তৈরি করে। সেইটা আপনি ভাত খাইলেও ওই কোলেস্টেরল তৈরি হতে পারে, মাছ খেলে, যে কোনো খাবার খেলেই ওই কোলেস্টেরল তৈরি হতে পারে। আমরা কোলেস্টেরল মেটাবলিজমের যে পাথওয়েগুলো জানি, সেইটার সোর্স আপনি মানে কার্বোহাইড্রেটও সোর্স হিসেবে হতে পারে। সুতরাং আপনারা যদি কেউ বলেন যে হ্যাঁ এই ফুড দিয়া কারো টেস্টোস্টেরন লেভেল বাড়ায়, এটা সম্পূর্ণ ভুল ধারণা এবং সম্পূর্ণ অবৈজ্ঞানিক এবং অযৌক্তিক। যারা এই কথা বলবে তাদেরকে সরাসরি প্রতিবাদ করবেন, এবং আমি যে রেফারেন্সগুলো দিয়ে দেবো সেগুলো দেখাবেন। যে ন্যাশনাল একাডেমি অফ স্পোর্টস মেডিসিন আমেরিকা তারা সরাসরি বলেছে যে টেস্টোস্টেরনের সাথে কোনো ফুডের ডিরেক্ট কোনো রিলেশন নাই, দিস ইজ মাল্টিফ্যাক্টোরিয়াল। এটা অনেকগুলো ফ্যাক্টরের সাথে জড়িত। আপনার বডি ওয়েট, আপনার স্ট্রেস, আপনার স্লিপ প্যাটার্ন, এরকম আপনি এক্সারসাইজ করেন কি না। এক্সারসাইজ ইজ ভেরি ইম্পর্টেন্ট। আপনি যদি যত বেশি এক্সারসাইজ করবেন, আপনার টেস্টোস্টেরন বেশি তৈরি হবে। খাবারের সাথে সম্পর্ক নাই। আপনি এনএএসএম এর রিসার্চে দেখেন, আপনি টেস্টোস্টেরন বডিতে সবচেয়ে বেশি থাকে এক্সারসাইজ করার পরে। এটা খুবই ইন্টারেস্টিং। সুতরাং এই জিনিসগুলো যদি না জেনে আপনি এলোমেলোভাবে বিভিন্ন ধরনের বাজারে, আমি রিসেন্টলি গত বছর যখন বাংলাদেশে গিয়েছিলাম তখন আমি বিভিন্ন বাজারে গিয়ে দিয়েছিলাম, আজে বাজে জিনিসগুলোর দাম বাড়ায় ফেলছে এই হকারদের কারণে। যে জিনিসগুলোর দাম আগে 100 টাকা ছিল, এখন 1000 টাকা 1500 টাকা হয়ে গেছে, শুধু এই হকারদের কারণে। মানুষ হুমড়ি খেয়ে মুড়ির মতো সেই জিনিসগুলো কিনতেছে। তারা বিশ্বাস করে যে এই জিনিস খাইলেই মনে হয় টেস্টোস্টেরন বাড়বে। আপনাদের আরও একটা দেখাই, যেই জিনিসটা হলো
নিউ ইয়র্ক টাইমসে প্রথমে প্রকাশিত হয়েছিল, পরবর্তীতে সেই জিনিসটা এখন ইয়াতেও পাবলিশ হয়েছে, পাবমেটেও পাবলিশ হয়েছে। সেটার মধ্যেও স্পষ্ট বলা আছে যে ক্যান স্পেসিফিক ফুড অর ডায়েট বুস্ট দ্য টেস্টোস্টেরন লেভেল, সেখানেও বলা আছে কোনো খাবার দিয়ে শুধুমাত্র টেস্টোস্টেরন লেভেল পরিবর্তন করতে পারবেন না, খুবই সামান্য, এটা মাল্টিপল ফ্যাক্টরের সাথে জড়িত। সুতরাং এই জিনিসটাকে অবশ্যই গুরুত্ব দিয়ে দেখা উচিত, কারণ মানুষ সেক্সুয়াল কনসাসনেস ভালো, কিন্তু এটা নিয়ে মানে পাগলামি বা বাতলামি করার কোনো যৌক্তিকতা নাই। আশা করি সবাই বুঝতে পেরেছেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।